12ই ফেব্রুয়ারি তারিখে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আপনাদের সামনে এসেছি। এবার আমাদের প্রতিপক্ষ দল আগে যেমন ছিল আওয়ামী লীগ, এবার আমাদেরই এক সময়কার মিত্র জামাতে ইসলামী আমাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। তাদের রাজনীতির মূল পুঁজি হল ধর্ম ব্যবসা। তাদের দলের শেষে নামের শেষে ইসলাম আছে, এই জন্য তারা মনে করে তারাই ইসলামের খেদমত করে, আমরা বোধহয় বিধর্মী বা অন্য কোনো ধর্মের অনুসারী। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমি নিজে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2 বার হজ করছি। আমাদেরকে জামাতে ইসলামীর ইসলাম শিখাতে হবে না। এই দেশে মাঠে যারা আছে সব কি মুসলমান? অধিকাংশই মুসলমান। আমরা তো ইসলাম ধর্মে বিশ্বাস করি, কিন্তু তারা বুঝায় যে বেহেশতে যাইতে হলে দাঁড়িপাল্লাতে ভোট দিতে হবে, ফুলকপিতে ভোট দিতে হবে, নাউজুবিল্লাহ। মহিলাদেরকে বুঝায় যে ফুলকপি মার্কায় ভোট দিবেন তো একবারে সরাসরি বেহেশতে চলে যাবেন। ইসলাম ধর্ম 5টি মূলনীতির উপরে, 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, এই 5টা স্তম্ভকে অনুসরণ করেন। কোরআন হাদিসে যা নির্দেশ দেওয়া আছে সেটি যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আমরা সবাই বেহেশতে যাব। ওদের ফুলকপিতে ভোট দেওয়ার দরকার হবে না। অতীতে সব নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, কখনো 18টা আসনে বেশি পায় নাই। অধিকাংশ নির্বাচনে তারা 3টা কি 4টে আসন পেয়েছে। একবার আমাদের পক্ষপুটে আশ্রয় নিয়ে 18টা সিট পেয়েছিল। এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা প্রচারণায় তারা লিপ্ত। তারা বলে বিএনপি চাঁদাবাজের দল। আমি আপনাদেরকে আশ্বস্ত করে যেতে পারি, আপনারা যদি কোনো প্রমাণ দিতে পারেন আমার কাছে, অভিযোগ যদি প্রমাণিত হয়, আমার দলে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেওয়া হবে। নির্বাচনে আমি দাঁড়িয়েছি, আপনারা আমার কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে ভোট দিবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, নির্বাচনের পর কাউকে এখানে কোনো ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না, কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না। করলে উপযুক্ত শাস্তি বিধান করব। আপনারা আমার দিকে তাকিয়ে রাজনীতি করেন, আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দিবেন। আপনারা আর আমি আপনাদের কাছে জবাবদিহি করতে প্রস্তুত আছি সব সময়। কোন দুর্নীতিবাজকে আমার দলে স্থান দেওয়া হবে না। 40 বছর আপনাদের এমপি, পরপর 20 বছর এমপি ছিলাম। সেই সময় মাদক দ্রব্য ছিল না এই লালমোহন তজুমুদ্দিনে। গত 16 বছরে তজুমুদ্দিনে ঘরে ঘরে মাদক প্রবেশ করেছে। কারণ এখানে যারা বিনা ভোটে এমপি হয়েছিল ওরা নিজেরাই তো মাদকখোর, নিজেরাই দুর্নীতিবাজ। তারা এখন ইসলাম ধর্মকে পুঁজি করেছে জামাতে ইসলামী। তারা আগে স্লোগান দিত, আমরা হব আফগান, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় তারা। আফগানিস্তানে একটি তালেবান সরকার রয়েছে, পৃথিবীর একমাত্র তালেবান সরকার। সেখানে মহিলারা ঘরের বের হতে পারে না। তাদের বিশাল বোরকা, কিছু দেখা যায় না, চোখও দেখা যায় না, চোখের মধ্যে জানলার মতো নেট দেওয়া আছে। শিক্ষাঙ্গন নিষিদ্ধ নারীদের জন্য। আপনারা জানেন এই দল জামাতে ইসলামী 300 আসনে প্রার্থী দিয়েছে, একজন মহিলাকেও এমপি পদে মনোনয়ন দেয় নাই। তারা মনে করে মহিলারা হলো চেয়ার টেবিলের মতো আসবাবপত্র, রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো কাজ নাই। অথচ আজকালকার মহিলারা কত স্মার্ট, তারা বিমান চালায়, পাইলট, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সেনাবাহিনীর জেনারেল, শিক্ষক, ভাইস চ্যান্সেলর, সব মহিলারা নিজের যোগ্যতা এখানে এসেছে। অথচ তারা নারীদেরকে মর্যাদা দিতে রাজি নয় জামাতে ইসলামী। জামাতে ইসলামী সভাপতি কোনোদিন কোনো মহিলা হতে পারবে না।
আমাদের সভানেত্রী বেগম খালেদা জিয়া তো 25 বছর আমাদের সভাপতি ছিল, বেঁচে থাকলে উনি আরো অনেক দিন থাকতেন। আমরা মহিলাদেরকে মহিলা হিসাবে দেখি না, যোগ্যতা দিয়ে বিচার করি। নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকারে বিশ্বাস করি। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে নারী পুরুষের সমান মর্যাদা থাকবে, যোগ্যতা অনুসারে চাকরি পাবে, যোগ্যতা অনুসারে সমাজে তার মর্যাদা নির্ধারিত হবে। কিন্তু এখন খোদা না খাস্তা যদি জামাতে ইসলামী সরকার গঠন করে, কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন বিশ্বের পরাশক্তিগুলো আতঙ্কিত হয়ে যাবে যে এইখানে বোধহয় আবার তালেবানি শাসন কায়েম হতে যাচ্ছে। তারা হয়তো আবার 9/11-এর মতো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গিয়ে বোমা মারবে, যেটা এই তালেবানরা আগে করেছে। সুতরাং তারা যেভাবে ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, একইভাবে বাংলাদেশেও আক্রমণ করবে তারা যদি এখানে তালেবানি জামাতি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আপনারা কি এই ধরনের বাংলাদেশ চান? আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল, নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী, ইসলামিক ভাবধারায় বিশ্বাসী, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সুতরাং এই যে মিথ্যা প্রচারণা চালায়, আপনাদেরকে বেহেশতের লোভ দেখায়, এদের কোনো ধরনের পাত্তা আপনারা দিবেন না। আমরা কথা বলার রাজনীতি করি না, যা প্রতিশ্রুতি দেয় পালন করি। আমরা কিভাবে রাষ্ট্র চালাবো আগামীতে, সেই জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে আপনারা প্রতি মাসে 2500 টাকার সমমূল্যায়ন পাবেন, নিজেদের হাত খরচ হিসাবে চিকিৎসা বা অন্যান্য কাজে ব্যয় করতে পারবেন। পুরুষদের, বিশেষ করে কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে, যাতে সার, বীজ, কীটনাশক বিনামূল্যে আপনারা পেতে পারেন। আমরা কৃষকের পাশে দাঁড়াতে চাই, ছাত্র শিক্ষকদের পাশে দাঁড়াতে চাই, শিক্ষার মান উন্নয়ন করতে চাই। মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন আছেন তাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া হবে। আরো যেসব রাজনৈতিক দল আপনাদেরকে বেহেশত দিতে চায়, ভাতা সম্বন্ধে তো কোনো কথাবার্তা বলে না। আমরা যুদ্ধ করেছি স্বাধীন বাংলাদেশের জন্য, সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই, প্রতিবেশী রাষ্ট্রের করজ রাজ্য হিসাবে পরিচিত হতে চাই না। ভারতে হিন্দুত্ববাদী একটি সরকার মুসলমানদের উপরে অবিরাম অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, শান্তির বাংলাদেশ দেখতে চাই। ধর্মের কারণে কোনো মানুষ নিগৃহীত হবে, এটা আমরা কখনো চাই না। কয়েকদিন আগে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমিরুল মোমেনীন হিসাবে, বিএনপি ক্ষমতায় গেলে ইসলামী মূল্যবোধের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। আমাদের জামাত ইসলামের দিকে, অন্যান্য ইসলামী দলের দিকে তাকানোর প্রয়োজন নাই। এদের রাষ্ট্র চালানোর যোগ্যতা নাই। বিএনপি 4 বার এই রাষ্ট্র বাংলাদেশ পরিচালনা করেছে, আমাদের অভিজ্ঞতা আছে। আমি অনেক কৃতজ্ঞ আমাদের নেত্রীর প্রতি। আমরা 40 জন মন্ত্রী ছিলাম, একমাত্র আমাকে তিনি 2টা মন্ত্রণালয় দিয়েছিলেন, বাণিজ্য এবং পানি সম্পদ। আমি তার একান্ত আস্থাভাজন ছিলাম, দুর্নীতি করি নাই, তিনি মানুষ চিনতেন। সুতরাং আগামী দিনে আমার দল বিএনপিকে যদি আপনারা ধানের শীষে ভোট দেন, ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি উন্নত আধুনিক রাষ্ট্রে আমরা পরিচালনা করব। প্রত্যেক মানুষ শান্তিকে বসবাস করবেন। আমরা কোন ধর্মের মানুষের উপর অবিচার করব না। আওয়ামী লীগে যারা অন্যায় অবিচার করছে, আন্তর্জাতিক আইনে তাদের বিচার হবে। শেখ হাসিনা এই দেশকে লুণ্ঠন করে গিয়েছে, তাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই লালমোহন তজুমুদ্দিনে হাবিবুর রহমান বলে একটা পুলিশের এসপি ছিল, সে লালমোহনের 3টি ছেলেকে গুলি করে হত্যা করেছে তোফায়েল সাহেবকে খুশি করার জন্য।
2001 সালের নির্বাচনে, ঢাকাতে 2024 সালে চানখারপুলে 6 জনকে হত্যা করেছে গুলি করে। অবশেষে ধর্মের কল বাতাসে নড়েছে এবং তাকে আন্তর্জাতিক আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। আমরা চাই যদি সুযোগ আসে তাকে লালমন্ত জমিদিনে কোনো একটা গাছের সাথে ঝুলিয়ে আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করা, কিন্তু বেটা আগেই পালিয়ে গিয়েছে। চালাক সন্ত্রাসীগুলো আগেই ভেঙে যায়, বোকাগুলো সব থেকে যায় শাস্তি ভোগের জন্য। যাই হোক, আমরা কারোর প্রতি কোনো অন্যায় আচরণ করব না। আমি আপনাদের এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে সততার সাথে রাষ্ট্র এবং এলাকা পরিচালনা করেছি। আপনারা যদি আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আবার একটা সমৃদ্ধ রাষ্ট্রে আমরা পরিণত করব। আপনারা যারা দুঃখ কষ্টে জীবন কাটান, আপনাদেরকে যারা চরে আছে আপনাদের আত্মীয় স্বজন, তারা যাতে সেখানে ভূমি পায় সেই জন্য চেষ্টা করব। এবং এখানে পুলিশের অত্যাচার, সমাজপতিদের অত্যাচার, পয়সাওয়ালা ধনী মানুষের অত্যাচার, কাউকে কোনো অত্যাচার আপনাদের উপরে করতে দেব না। বারংবার অনুরোধ করছি, আপনারা আমাকে দেশে রাজনীতি করেন, কোথায় কে চাঁদাবাজি করেন